ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি এই পুঁই শাক দিয়ে এই যে মুগ ডাল নিয়েছি, মুগ ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। খুব সহজ রান্নাটা, খুব সাধারণ কিন্তু খেতে খুব অসাধারণ। চলো আমি কিভাবে পুঁই শাক দিয়ে মুগ ডাল রান্না করি সেটা দেখার জন্য প্রথমেই এই উনুনটা ধরিয়ে নিই। আমি যে মুগ ডালগুলো নিয়েছি সেইগুলো এবার কড়াইয়ে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আস্তে আস্তে জাল দিয়ে ডালগুলোকে ভাজতে হবে যাতে ডালগুলো না পুড়ে যায়। এই নাড়াচাড়া করতে করতে যখন ডাল থেকে একটা সুগন্ধি বেরিয়ে আসবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি ডালগুলোকে নামিয়ে নেব। দেখো ডালটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ডালগুলো ঢেলে নিচ্ছি। এবার এই ডালে দেওয়ার জন্য আমি একটুখানি মশলা লাগবে, সেই মশলাটা আমি হালকা করে ভেজে নেব। তার মধ্যে নিয়েছি এই যে 2টো তেজপাতা, নিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর একটু গোটা গরম মশলা, 2টো এলাচ, 3টে লবঙ্গ, আর একটু দারচিনি, আর কয়েকটা গোটা জিরে। এগুলোকে আমি একটু ভেজে নেব। এই যে মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখো মশলা কিন্তু আমি খুব একটা বেশি ভাজিনি, একদমই হালকা করে ভেজে নিয়েছি। এই যে ডাল সেদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। মোটামুটি আমি 500 মতো, মানে হাফ লিটার মতো জল দিয়েছি, কারণ আমি এখানে 200 গ্রাম ডাল নিয়েছি। এবার খুব বেশি জল দিয়ে ডালগুলো সেদ্ধ করব না, এই জলটাতেই যথেষ্ট। এইবার আমি জলটা গরম হতে হতে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখো জল গরম হয়ে গেছে, এবার আমি এই যে ধুয়ে রাখা ডালগুলো জলে দিয়ে দিচ্ছি। ওইদিকে ডাল সেদ্ধ হতে হতে এদিকে আমি এই যে পুঁইয়ের ডাঁটাগুলো কেটে নিই। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে আমি একদমই আগার সেই নরম ডাঁটাগুলো নিয়েছি, এই ডাঁটাগুলোকে একটু করে যেরকম করে ছাড়িয়ে দেব। আর ডাঁটাগুলো কিন্তু আমি পুরোটা ফাটাবো না, এই যে এরকম করে একটু করে ফাটিয়ে এই পাশটা এরকমই রাখবো। এই দেখো পুঁইয়ের ডাঁটাগুলো আমি ঠিক এইরকমভাবে কেটে নিচ্ছি। এই যে এক মাথা একটু করে ফাটিয়ে দিয়েছি, আর এক মাথা কিন্তু ফাটাইনি, পুরোটা ফাটানো না। ঠিক এইভাবে ডাঁটাগুলোকে সব কেটে নেব। আর সেই সঙ্গে যে পাতাগুলো নেব, পাতাগুলোও কিন্তু আমি ফেলবো না, পাতাগুলো নেব। পাতাগুলোর সাথে এই যে শক্ত ডাঁটিটা কেটে দেব, আর পাতাগুলো এই মাঝখান থেকে এইভাবে একটুখানি এটা হাফ করে দেব। এরকমভাবে পাতাগুলো বানাবো। এই যে ডাল ফুটে গেছে, এবার ডালের মধ্যে যে এই যে উপরে যে ফেনাগুলো হয়, এই ফেনাগুলোকে কিন্তু আমি তুলে দেব। এই যে এরকমভাবে এই ফেনাগুলো তুলে ফেলে দেব। এই যে ফেনাগুলো আমি তুলে দিলাম। এই অবস্থায় দিয়ে দেব আমি সামান্য একটু হলুদ। এই অবস্থায় একটুখানি হলুদ দিয়ে দিলাম, কারণ ডালের কালারটা তাহলে খুবই সুন্দর হবে। দেখো ডালগুলো মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় দিয়ে দেব পুঁইয়ের ডাঁটাগুলো। এই যে পুঁইয়ের ডাঁটাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, এবার এই পুঁইয়ের ডাঁটাগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে ডাঁটাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই অবস্থায় দিয়ে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। মোটামুটি 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে দিলে পুঁইয়ের ডাঁটাগুলো নরম হয়ে যাবে। আর এদিকে
ডাল পুয়ের ডাটা সেদ্ধ হতে হতে আমি এই যে যে ভেজে রেখেছিলাম মশলাগুলো বেটে নেব। এই দেখো ডালও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এই যে পুয়ের ডাটাগুলো নরম হয়ে গেছে। এইবার আমি ঢেলে ফোড়নে দিয়ে দিচ্ছি। এই কড়াই আর একটু জল দিয়ে জলটা গরম করে এই ডালে দিয়ে দেবো। এবার ডালটা ঘন বা পাতলা কে কেমন খাবে তার উপর নির্ভর করবে, সেইভাবে তোমরা জলটা দেবে। যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর ফোড়নে দেবো আমি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কয়েকটা গোটা জিরে। এই যে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম, এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আদা বাটা, আর দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা বাটা, একটু 1 চিপে নুন দিয়ে দিলাম যাতে না শুকতে আসে। ডালের যেহেতু হলুদ একবার দিয়েছি, এখানে আমি খুব সামান্য একটু হলুদ দেব, আর এই যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা কাঁচা পাতা। এর মধ্যে দিয়ে দেবো এই যে ধুয়ে রাখা শাকগুলো। এই দেখো শাকটা কিন্তু আমি ভাজলাম না, এই যে 2-1 বার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা মিশিয়েই ডালটা ঢেলে দেবো। ডাল ডাল মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, খুব একটা বেশি জাল দেবো না, একটু উঠলেই দেখতে হবে ডালটা কতটা ঘনত্বটা দেখে নুন ঝাল দেখে তারপরে আমি ডালটাকে নামিয়ে নেব। কারণ এই যে যে পুঁই শাকের পাতাগুলো দিয়েছি, পুঁই শাকগুলো এইগুলোর কালার কিন্তু সবুজই থাকবে, তবেই খেতে খুব ভালো লাগবে। একদম রেডি হয়ে গেছে ডাল, খুব সুন্দর সেদ্ধ হয়েছে সব কিছু। এই দেখো পাতাগুলো কিন্তু খুব সুন্দর কালার রয়েছে, সবুজই রয়েছে, বেশি সেদ্ধ হয়নি। আর এই দেখো ডাল একদমও খুব বেশি গলে যায়নি, এবার শক্তও নেই, এরকমই থাকবে। ডালটা আমি বেশি গলাবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু চিনি, মুগ ডাল যেহেতু চিনিতে একটু দিতেই হবে, আর ডাটা সঙ্গে। আর উপর থেকে দিয়ে দেবো একটু 2 চামচ মতো ঘিটা দেবো, কারণ মুগ ডাল ঘি একটু দেবো। আমি একদমই নিরামিষভাবে রান্না করলাম, কোনো পেঁয়াজ রসুন দিইনি। যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালোবাসো তারা পেঁয়াজ রসুন দিলেও এর মধ্যে খুবই ভালো লাগবে, কিন্তু আমি নিরামিষভাবেই রান্না করলাম। আর দেবো একটু ধনেপাতা। রান্নাটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। একদমই রেডি হয়ে গেছে। দেখো খুব সহজভাবে কত তাড়াতাড়ি রান্নাটা করে ফেললাম, পুঁই শাক দিয়ে মুগ ডাল। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার অন্য কোনো রান্না নিয়ে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই প্রখর গরমে খুব সাবধানে থাকো।